আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার ঘরের কুকিং ব্লগ থেকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো বুন্দিয়া তৈরি। কীভাবে ঘরোয়া পদ্ধতিতে বুন্দিয়া তৈরি করা যায় চলুন সে সম্পর্কে আমরা জেনে নেই। এজন্য প্রথমে আমি 2 কাপ পরিমাণে বেসন নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি এবং অল্প অল্প করে পরিমাণ মতো পানি মিক্স করে নেব এবং আমার বুন্দিয়া তৈরি করার মিশ্রণটা রেডি করে নেব। আমার বুন্দিয়ার মিশ্রণটা রেডি করা হয়ে গিয়েছে। একটু মিশ্রণটা একটু লিকুইড থাকবে এভাবে। এখানে আমি টোটাল 2টা অংশে ভাগ করব। একটি অংশে আমি একটু ফুড কালার ইউজ করব, আর একটা অংশে আমি ফুড কালার ইউজ করব না। এরপরে আমি বুন্দিয়াগুলো ভেজে নেব। এজন্য একটি প্যানে রান্নার তেল নিয়েছি। এরপরে তেলটা ভালোভাবে গরম করে নেব আগে। এরপরে একটি চামচে এভাবে আমার মিশ্রণটা দিয়ে আমি বুন্দিয়া তৈরি করে নেব। এভাবে যতক্ষণ না পর্যন্ত মুসমুসে না হয় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। এভাবে ফুড কালার ইউজ করা মিশ্রণটা দিয়ে আমি বুন্দিয়া রেডি করে নেব। এভাবে আপনারা ঘরোয়া উপায়ে যদি বুন্দিয়া রেডি করে খান তাহলে স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে খেতে পারবেন। আমার বুন্দিয়াগুলো রেডি হয়ে গেছে। এখন শিরা রেডি করে নিব। এই জন্য 1 কাপ পরিমাণে পানি নিয়েছি, 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি। এখন একটু জাল করে শিরাটা রেডি করে নিয়েছি। এখন আমার বুন্দিয়াগুলো দিয়ে দেব, একটু নেড়ে নেব। আমার বুন্দিয়াগুলো একটি প্লেটে উঠিয়ে নেব। আমার বুন্দিয়াগুলো কতটা পারফেক্ট হয়েছে, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এভাবে আপনারা বাসায় রমজান উপলক্ষে ইফতারে বুন্দিয়া রাখতে পারেন, যেটা স্বাস্থ্যসম্মত হবে। আমরা বাজার থেকে যে বুন্দিয়াগুলো কিনে খাই তা অনেক সময় স্বাস্থ্যসম্মত হয় না। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আমাদের পেজটিকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।